নমস্কার বন্ধুরা, আশা করি ভালো এবং সুস্থ আছেন। আমি খুব ভালো আছি। আজকে একটা নতুন ইউনিক রেসিপি দেখাবো, যেটা সব সময় বাচ্চারা খেতে চায় না, অথচ জোর করে আমাদের খাওয়াতে হয়। হ্যাঁ, এবং শরীরের জন্যও ভালো এই গরমকালে। সেই জিনিসটা দিয়ে যদি আমরা এই যে এই রেসিপিটা বানাতে পারি, তাহলে দেখবেন বাচ্চারা নিমেষেই খেয়ে নেবে। আর তাহলে এই জিনিসটা কি জিনিস সেটা তো রেসিপি না শুরু করলে বলতে পারবো না। আমি রেসিপিটা শুরু করি, কিন্তু এখন আমি ইন্ডাকশানটা চালাইনি। এখন ইন্ডাকশানের মধ্যে দিয়ে দেবো বেলের কাঠ। এই যে বেলের কাঠ নিয়ে নিয়েছি আমি এক বাটি। এর মধ্যে নিয়ে নেবো 2 চামচ মতো গুঁড়ো দুধ। দেখুন, বেলটা ছোটরা খুব একটা ভালো খেতে চায় না, শরবত করে দিতে হয়। এমনি তো কাঁচা খাই না, আর নাহলে শরবত করে দিতে হয়, নাহলে কোনোভাবে জোর করেই খাওয়ানো হয়। অনেক সময় অনেক বাড়িতে বাচ্চারা বেল খেতে চায় না। সেই জন্যই আমি এই রেসিপিটা বার করেছি, মানে তৈরি করেছি একদিন বাড়িতে। তারপরে দেখলাম আপনাদের সাথে এটা শেয়ার করা যায়। তাহলে বন্ধুরা, আসছি এই দুধটা মিশিয়ে নিয়ে। তাহলে দেখুন বন্ধুরা, আমি গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিয়ে তারপরে অন করলাম ইন্ডাকশান, এবং তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি। বেশি চিনি দিতে হবে না, বেলের একটা মিষ্টতা আছে, তাই জন্য আমি 2 চামচ মতো চিনি দিলাম। এবার এটাকে নাড়তে থাকবো, কারণ চিনি দিয়ে জল বেরোবে, একদম শুকিয়ে নিতে হবে। তাহলে আসছি, এটা শেষ হওয়ার পরে তেলটা কিন্তু আমার ফুটতে লেগেছে। এটা একদম শুকিয়ে যাবে যখন, এটা পুরের জন্য আমি তৈরি করছি। এটা শুকিয়ে গেলে একদম কড়াই থেকে উঠে আসবে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আর তার আগে আমি মিশিয়ে দেবো হচ্ছে ড্রাই নারকোল। এইটা আপনারা বাজার এমনি টাটকা নারকোলও দিতে পারেন। আমার ঘরে শুকনো নারকোল ছিল বলে আমি শুকনো নারকোল দিলাম, আর নারকোল না দিলেও হবে। নারকোলটা এখন দিয়ে দিলাম। নারকোলটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর দেব একটু বাদাম। বাদামটা এরকম করে ভাঙতে হবে মিক্সিতে, আগে ভেজে নিতে হবে, তারপরে ভাঙতে হবে। তাহলে মিশিয়ে নিয়ে আসছি। এবার দেখুন, পুর ভরে পাউরুটিগুলোকে আমি বলের আকৃতি দিয়ে নিচ্ছি। এই যে পাউরুটির মধ্যে পুর ভরলাম, একটু ধারে আমি জল দিয়ে ভিজিয়ে নেবো পাউরুটিগুলোকে। এটাই কিন্তু অনেক সময় পুর বেরিয়ে যেতে পারে, তাতে ভয় পাবেন না। এই রকম করে দলা করে পাউরুটিটাকে চেপে চেপে দেবেন। ভেতরেই যে পুরটাকে থাকতে হবে তার কোনো, পুর অনেক সময় বেরিয়ে যায়। পাউরুটির সাথে মাখা হলেই হবে পুরটা। এইরকম চপের আকৃতিতে গড়ে নেবেন আপনারা। এরকম গোল গোল করে গড়ে নিতে হবে। যদি হাতে লেগে যায় তাহলে একটু নরম করার জন্য পাউরুটিতে জল দিয়ে নেবেন। যদি ভেঙে যাচ্ছে এরকম মনে হয়, তাহলে পাউরুটিতে একটু 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 করে জল দেবেন, তাহলে দেখবেন ভাঙবে না। দেখুন, আমার একটা বল কিন্তু তৈরি হয়ে গেল। অনেক সময় ফ্রিজে রাখলে পাউরুটি শক্ত হয়ে যায়, সেই কারণেই ভেঙে যায়। এই যে আমি একটা গোল করে বানিয়ে নিয়েছি। তাহলে আসছি সবগুলো বানিয়ে নিয়ে। হ্যাঁ, 10 মিনিট পরে আপনাদের সাথে আবার দেখা হবে।
দেখুন আমি পুর ভরে কতগুলো বল তৈরি করে নিয়েছি, আর এই পুর একটু এক্সট্রা হয়েছিল বলে এই পাউরুটিটা আর বল তৈরি করিনি। ভাজবার পরে পাউরুটিগুলোকে মাঝখান দিয়ে স্যান্ডউইচের মতো কেটে দেবো। আর একটা জিনিস বলি, দুটো জিনিস আমি ভিডিওটা ছোট করবার জন্য দুটো জিনিস আমি তৈরি করে রেখে দিয়েছিলাম। এই দুটো জিনিস হচ্ছে, এটা হচ্ছে চিনির শিরা, দেখুন চিনির শিরাটা। আর একটা জিনিস হচ্ছে একটু কাস্টার্ড, এই যে কাস্টার্ডটা বানিয়ে রেখেছিলাম, এগুলো সার্ভ করবার সময় লাগবে। তাহলে আসছি, ভাজবো বলে কড়াই বসিয়েছি, এবার ভাজাটা দেখাবো। দেখুন আমি তেলের মধ্যে ভাজতে বসিয়ে দিয়েছি, যাতে হালকা করে ভাজতে হবে, বেশি কিন্তু ভাজবেন না। ওপরটা একটু লালচে লালচে ভাব হলেই তুলে নিতে হবে। আর একটু ভাজা হলেই আমি তুলে নেব এগুলোকে। এই পর্যায়ে এগুলোকে আমি তুলে নেব, আমার এগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমি প্লেটে তুলে নিচ্ছি। আর কটা আছে আমি ভেজে নিই, তারপরে আসছি 10 মিনিট পরে। এরপর এর মধ্যে দিয়ে দেব একটু কাস্টার্ড, কাস্টার্ড করে রেখেছিলাম আগের থেকেই, কাস্টার্ডটা দিয়ে দেব। সেই কথাটা আপনাদেরও বলে দিলাম, এই কাস্টার্ডটা ছড়িয়ে দেব। এটা খেতে ক্ষীরের মতো লাগবে, এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, স্বাদটা আরও ভালো হয়। এরপরে ঠান্ডা করতে হবে, তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে অতিথিদের সার্ভ করুন। বেলও খাওয়া হলো, আবার স্বাদ অনুযায়ী অতিথি আপ্যায়ন হলো, অতিথিদের মিষ্টি মুখও করানো হলো। এবার আমি যে বাদামটা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই বাদামটা ওপর দিক দিয়ে একটু গার্নিশিং করে দিচ্ছি। কথায় বলে না, যত গুড় তত মিষ্টি, সেই রকম আর কি। যত গুড় ঢালবেন ততই মিষ্টি হবে, সেই জন্য ফেলে দেবো কেন, একটু দিয়েই দিই ফ্রিজে ঢোকাবার আগে। তাহলে বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য এই রকম একটা মিষ্টির ডিশ রাখতেই পারেন। আমার মতো করে চেষ্টা করুন, করে দেখুন, যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে ফেসবুকে ফলো করুন, আর লাইক করুন, সাবস্ক্রাইব করে রাখুন, আর ইউটিউবেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। নমস্কার, আর সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় হাসি মুখে থাকুন। দেখুন আমি তেলের মধ্যে ভাজতে বসিয়ে দিয়েছি, যাতে হালকা করে ভাজতে হবে, বেশি কিন্তু ভাজবেন না। ওপরটা একটু লালচে লালচে ভাব হলেই তুলে নিতে হবে।
আর একটু ভাজা হলেই আমি তুলে নেবো এগুলোকে।